আমি বারবার ডাকি আয় আয়, কই যাবি রে গোলাম, আমার কাছেই তো আসতে হবে, রহমতের দরজায় ফিরিয়া আয়। এই দরজা ছাড়া যেদিকে যাও জাহান্নামের আগুন, ওই পথে যাইয়া কি লাভ হবে? আয় বান্দা ফিরিয়া আয়। আমার মাওলা প্রত্যেক রাতের গভীরে বান্দারে ডাকে, প্রথম আসমানে আইসা ডাকে, ওটার কত ঘুমাবি, একটু উঠা আমি মাওলারে সিজদা দিয়া ডাক দে, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। আরে রব আমারে মাফ করে দাও, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। জানি না কার নসিবে তওবা হবে, জানা নাই। কে আবার আবু জাহালের মতো হতভাগা হয়ে ফিরে যাবে, জানা নাই। ও আমার বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, এখনো সময় আছে, মনে মনে তওবা করো, আমার আল্লাহকে বলো, আর দুই ফোঁটা চোখের পানি ছাড়ো। যদি কান্না না আসে, বাহাদুরি ভাব নিও না, মনে করিও তোমার উপরে আমার মাওলা গুনাহের কারণে বেজার। কান্নাওয়ালা যদি কাউকে পাশে পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। চোখে পানি নাই, কান্নার চেষ্টা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ নিয়ে বাসায় যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বরদোয়া নিব না, নবীর তরিকা মেনে শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, আমার মাওলা তাকায় দেখতেছেন তোমার আমার অন্তরের হাল।